হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আজ আমি আপনাদের জন্য ফ্রাইড রাইস এবং বিফ অনিয়ন নিয়ে আসলাম। আসুন আমরা রেসিপিতে আসি। প্রথমে আমরা এখানে আমি 1 কেজি চাউল নিয়েছি। 1 কেজি চাউলের জন্য 3টা ডিম নিয়েছি। 3টে ডিম আমরা প্রথমে ভেজে নিব ভালো করে, একটু ফেটে মতলব এটা সবাই জানে এটা কীভাবে ফেটে নিতে হয়। ভেজে নিয়ে এটাকে আমরা একটু ছোট ছোট করে নেব। এরপর রসুন কুচি দিব। 3 পিস রসুন নিয়েছি, মাত্র রসুনের 3 পিস ওটাকে ফ্রাই করে নেব। আর এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য যে চিকেনটা রাখছি ওটা দিয়েছি ছোট ছোট করে। আর এখানে কিউব করা পেঁয়াজ, গ্রিন চিলি, কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেটে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেবার পর মানে চিকেনটা হওয়া পর্যন্ত। এরপর আমরা 1 কিলো চিনি গুঁড়া চাল, আমি এখানে চিনি গুঁড়া চাল ইউজ করছি। ডিমটা দিব, সয়া সস দিব, গোলমরিচ দিব, ক্যাপসিকাম দিব। আপনি চাইলে এখানে চিংড়ি মাছও ইউজ করতে পারেন। আমি এটাকে চিকেন ফ্রাইড রাইস বানিয়েছি, স্পেশাল ফ্রাইড রাইস না। স্পেশাল ফ্রাইড রাইসে প্রনও থাকে, ভেজিটেবলও থাকে। এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিক্স করে নেবার পর 10 মিনিট পর্যন্ত এটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি আরেকটা জিনিস দিয়েছি, আমি বলে দিই। এখানে আমি এক টেবিল স্পুন বাটার দিয়েছিলাম, ওটা দেখাতে ভুলে গেছে। একটু চিনি দিব, 1 টিস্পুন চিনি দিয়ে নেব। আর একটু ওয়েস্টার সস দিব স্বাদের জন্য নামানোর আগে। আর একটু সয়া সস দিব, টমেটো সস হোক আর চিলি সস হোক, আপনারা একটু সসও দিবেন। সস দিলে জিনিসটা অনেক হেলদি, মানে অনেক ভালো লাগে জিনিসটা খেতে। একদম হোটেলে যেভাবে, রেস্টুরেন্টে যেভাবে বানায় সেভাবে আমাদের ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আর এখানে বিফটাকে আমরা 1 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নেব কুচি কুচি করে। এরপর সয়া সস দিব 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন সয়া সস দিব। কালো গোলমরিচ দিব 1 টিস্পুন। তারপরে দেব এখানে ডিম, আদা রসুন 1 টিস্পুন, হাফ টিস্পুন করে 1 টিস্পুন। ডিম দিব একটা। এরপরে লেবুর রস দিব, কর্নফ্লাওয়ার দিব। আমি এগুলি সব আগে বলে দিচ্ছি। সবগুলো দিয়ে ভালো করে, এখানে লেবুর রসটা লাগবে না, আমরা সসটা বানানোর সময় লেবুর রসটা দেবো, আমি ভুলে গেছি, সরি ভিউয়ার্স। সবগুলো মিক্স করে। আর আপনি দেখেন বিফ চিলি বানানোর জন্য আপনার ক্যাপসিকামটা কীভাবে দেয় এটা খেয়াল করে নেবেন। এরপর পেঁয়াজকে আমরা 4 ভাগ কিউব করে পেঁয়াজটাকে কীভাবে কাটে ওটা প্রথমে দেখে নেন, অনেকেই জানে না। আমরা একটা পেঁয়াজকে 4 ভাগ করে নেব। করে নেবার পর মাঝখান থেকে এভাবে খুলে ব্যাস হয়ে গেল। এটাকে বলে কিউব করে পেঁয়াজ কাটা। আসুন এরপরে আমরা এখানে একটু তেল বেশি লাগবে, একটু বেশি করে 1/2 কাপ পরিমাণ তেল দিবেন। 1/2 কাপ থেকে 1 কাপ পরিমাণ তেল দিবেন। আর ম্যারিনেট করা বিফগুলোকে সবগুলোকে দিয়ে ভেজে নেবেন, 10 মিনিট পর্যন্ত ভেজে নেবেন। এটা লাল লাল করতে হবে না, এটা ম্যারিনেশন যেহেতু করছি এটা এমনিতেই নরম হয়ে গেছে। এটা ভালো করে ভেজে নেব। 10 মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পর আমরা তুলে নিব। তুলে নিয়ে আমরা ওখানে কড়াইটিতে একটু তেল দিব, বাটার দিছি 1 টেবিল স্পুন, রসুন কুচি দিছি। দিবার পর পেঁয়াজ দিব, কিউব করা যে পেঁয়াজ এখানে একটু বেশি লাগে, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ দেবার পর এগুলোকে একটু ভেজে নেব, 2-3 মিনিট একটু ভেজে নেব। একটু নরম হয়ে আসলে পেঁয়াজগুলি
আমি ফ্রাই করা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজবো। এর ফাঁকে আমরা এখানে দিবার জন্য একটা সস তৈরি করতে হবে। এটা মনে রাখবেন, এই রান্নাটার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে যে এই সসটা। মাঝখানে আমরা একটু ক্যাপসিকামও দিয়ে দিব। এখানে ক্যাপসিকাম আমি 1 কাপ দিছি। পুরা 1.5টার মতন ক্যাপসিকাম দিছি। ক্যাপসিকাম এবং কাঁচামরিচটা দিয়ে আমরা নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এর ফাঁকে আমরা সসটা বানিয়ে নিব। আসুন আমরা সসটা কীভাবে বানাই সেটা দেখে নিই। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার জন্য অনেক অনুপ্রেরণা। এটা একটু ভালো করে নেড়ে নেড়ে আপনারা ভেজে নেবেন 5 মিনিট পর্যন্ত। আসুন আমরা ভিডিওটি সেকেন্ড পার্টে চলে আসি। এখন সসটা কিভাবে বানাবো। 2 টেবিল স্পুন মানে হাফ কাপ পরিমাণ সয়া সস নিব। এরপরে ওয়েস্টার সস নিব 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন সয়া সস, ওয়েস্টার সস 1 টেবিল স্পুন, এরপরে 2 টেবিল স্পুন টমেটো সস। একটু ভালো কোম্পানির টমেটো সসটা নেবেন, তাহলে খাবারটা খেতে অনেক টেস্টি হয়। টমেটো সস নেবার পর এখানে লেবু দিব, চিনি দিব, গোলমরিচ দিব 1 টিস্পুন, লেবু দিব। একটা লেবুর অর্ধেকটাতে যেতটুকু রস হয় ওটা, তবুও আমি মেজারমেন্ট বলে দিছি 1 টেবিল স্পুন। এরপর চিনি দিব, লবণের দরকার নাই কারণ এখানে অনেক লবণ আছে। আর কর্নফ্লাওয়ার দিব 1 টেবিল স্পুন, মানে কর্নফ্লাওয়ার আপনার পরিমাণ মতো, সসটা বানাতে যেতটুকু কর্নফ্লাওয়ার লাগে অতটুকু। ভিউয়ার্স, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও। আপনারা ভিডিওগুলি ফুল ওয়াচ করেন না, প্লিজ প্লিজ ভিউয়ার্স পুরো ওয়াচ করবেন। এরপর বানানো সসটা পুরাটা আমরা মাংসে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আমরা নেড়ে নেড়ে হাফ আওয়ার পর 10 মিনিটস রান্না করব। এমনিতেই মাংসটা হয়ে গেছে। সসটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব। মাঝে মাঝে আপনারা একটু লবণটা একটু চেখে দেখবেন, লবণ আর ঝালটা ঠিক মতন হয়েছে কিনা। এই যে এইভাবে এই বিফ অনিয়নটা খেতে অনেক অনেক মজা। আমার তো অনেক ফেভারিটই বলতে পারেন। আমার এটা অনেক ভালো লাগে এই বিফ অনিয়নটা খেতে। আমরা যে বাটিতে সসটা বানিয়েছি ও বাটিতে একটু করে পানি দিয়ে আমরা এখানে বিফের ভিতরে কুকিং করা বিফে দিয়ে দিব। এরপরে 10 মিনিট পর্যন্ত রান্না করব। 10 মিনিটের মধ্যে হয়ে গেল আমাদের বিফ অনিয়ন। ইয়ামি ইয়ামি। চাইনিজ রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার কি দরকার, বাসায় তৈরি করে খেয়ে নিন বিফ অনিয়ন এবং